আজকের দইটি তৈরি করার জন্য আমাদের লাগবে মিষ্টি দই। এই দইটা আমি ঘরেই তৈরি করেছি। এটা তৈরি করার লিংক আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি তার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকে আমি টক দই এবং মিষ্টি দই দুইটার মিশ্রণে মূলত এই আইসক্রিমটা তৈরি করব। এখানে টোটাল 1 কাপ টক দই রয়েছে। আর এটা হচ্ছে টক দই, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর এই টক দইটা আমি পানি ঝরিয়ে তারপর এখানে দিচ্ছি। পানি সহ কিন্তু দিতে যাবেন না, তাহলে আইসক্রিমের মধ্যে একটু বরফের কুচকুচি ভাব থাকতে পারে। তো চেষ্টা করবেন পানিগুলো একদম পুরোপুরি ঝরিয়ে তারপর আইসক্রিমে ব্যবহার করতে। আপনারা চাইলে পুরোটাই মিষ্টি দই দিয়ে করতে পারেন, আবার পুরোটাই টক দই দিয়ে করতে পারেন। আমার কাছে যেহেতু টক দই এবং মিষ্টি দই দুইটাই আছে, তো আমি চাচ্ছি দুইটার ফ্লেভারটা একসাথে নিতে। যদি পুরোটা মিষ্টি দই হয় তাহলে চিনির পরিমাণটা কম দিবেন, আর যদি পুরোটা টক দই দিয়ে দেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। তো যেহেতু আমি মিষ্টি আর টক দই একসাথে দিয়েছি, তো এই অংশে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। আর চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো বুঝে দিবেন, যদি বেশি খেতে চান বেশি, আর যদি কম খেতে চান তাহলে কম দিবেন। আর এখানে আমি চিনি গুঁড়া দিয়েছি, যেটাকে আইসিং সুগার বলে, তো আমি সেটাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা দইয়ের সাথে মিশতে একটু সময়টা বেশি লাগবে, তো সেক্ষেত্রে আমার মতো আইসিং সুগার দিলে বেস্ট। এবারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি বোতলের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দেবো, তবে আপনারা চাইলে এসেন্সের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন, সেটা পুরোটা আপনাদের ইচ্ছাদের উপর ডিপেন্ড করবে। এবারে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা চেষ্টা করবেন হ্যান্ড হুইস্কের মাধ্যমে করতে, এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গেছে, আমি খুব ভালোভাবে এটাকে হুইস্ক করে নিয়েছি। এখন এটাকে আমি একটি বক্সের মধ্যে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছে মতো যে কোনো বক্সে এটাকে সেট করতে পারেন। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই কালারটা এমন আসার কারণ হচ্ছে আমি যে মিষ্টির দইটা দিয়েছিলাম, আমার দইয়ের কালারটা ছিল এরকম, এজ এ রেজাল্ট এত সুন্দর একটি কালার এসেছে। তবে আপনারা কিন্তু এমন কালার পেতে চাইলে কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, সাথে এমন কালারও আসবে। এখন এভাবে একটু ট্যাপ করে দিতে হবে সমান করার জন্য চারপাশগুলো। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। আর এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে এটা একদম জমে যাবে। 5 থেকে 6 ঘন্টা পর আমার এটা আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি জমে গিয়েছে। আমি এখন একটি নাইফের সাহায্যে এটা চারপাশ থেকে একটু কেটে নিচ্ছি, কারণ এটা একটু মোল্ড আউট করতে হবে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন চামচ দিয়ে, বাট যেহেতু আমি এখন আপনাদেরকে দেখাতে হবে কেটে যেটা অ্যাকচুয়ালি ভিতরটা কেমন হয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে থাম্বনেল রেডি করতে হবে। অ্যাজ এ রেজাল্ট আমি এটা এভাবে কেটে নিচ্ছি, মানে মোল্ড আউট করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্পুন দিয়ে সরাসরি খেতে পারবেন। এটা ফ্রিজ থেকে নামানোর পর কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে করে এটা একদম সুন্দর মতো হবে। আদারওয়াইজ এটা কিন্তু কাটতে পারবেন না, অনেকটা ঝামেলার হয়ে যাবে। আমি এটা কেমন একটি বাটির মধ্যে সার্ভ করব। এই আইসক্রিমটা কিন্তু অনেক মজার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা বাইরের কেনা দই আইসক্রিম খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই আইসক্রিমটা আসলে কতটা মজাদার। আমি জাস্ট চেষ্টা করেছি বাইরের মতো করে যেভাবে পারফেক্টলি করা যায়, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও এর টেস্টটা অসাধারণ লাগবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।